আর এবার ওয়েদার আপডেটে নজর রাখবো। নির্ধারিত সময় নাকি আন্দামানে বর্ষা আসছে। একটু বিশ্বজিতের কাছ থেকে জানার চেষ্টা করব। বিশ্বজিৎ, ঠিক কোন সময়ের মধ্যে আন্দামান নিকোবরে বর্ষা ঢুকছে এবং স্বাভাবিকভাবেই ভারতে বর্ষা ঢুকছে, কি নির্ধারিত সময়ে? একদমই, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতবর্ষের যে দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জে 16ই মের মধ্যে বর্ষা ঢোকে নির্ধারিত যা আইএমডির ক্যালেন্ডার রয়েছে, মনসুন ক্যালেন্ডার, সেই অনুযায়ী। এবং সেই অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই বর্ষা ঢুকে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এমনই পূর্বাভাস দিচ্ছে ভারতের মৌসুম ভবন। কাজেই স্বাভাবিক সময়েই বর্ষা ঢুকছে। এর অন্যতম কারণ একটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে এবং এই নিম্নচাপ ক্ষেত্রের যে প্রভাব, তার ফলে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্রুত ঢুকে পড়েছে এই অঞ্চলে। অর্থাৎ ইতিমধ্যেই নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই বর্ষা ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রবল বর্ষণের আশঙ্কাও করা হচ্ছে। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, পর্যটকদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ নির্ধারিত সময়ে এই ভারতের দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা এলেও ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা আসে 1 জুন। এবার এই পরিস্থিতি, অর্থাৎ এই যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে, তার প্রভাব কতদিন থাকে বা তারপর আর কোনো সিস্টেম হয় কিনা, তার উপরই নজর রাখছেন আবহাওয়াবিদরা। যার ফলে এই যে সিস্টেম, অর্থাৎ যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তার অগ্রগতি নির্ভর করবে। এবং সেই কারণেই 1 জুন, অর্থাৎ নির্ধারিত সময়ের কতটা আগে বা পরে আসে সেটাই এখন দেখার। কারণ এই সিস্টেম যদি বজায় থাকে বা এই অনুকূল পরিস্থিতি যদি বজায় থাকে বঙ্গোপসাগরে, তাহলে নির্ধারিত সময়েই বর্ষা আসার কথা। একেবারে বিশ্বজিৎ, তুমি যেমনটা বলছিলে যে আগামী 48 ঘন্টার মধ্যেই আন্দামান নিকোবরে বর্ষা ঢুকবে এবং নির্ধারিত সময় ভারতের দ্বীপপুঞ্জেও ঢুকবে, কিন্তু দক্ষিণবঙ্গে কিরকম থাকবে আবহাওয়া? দক্ষিণবঙ্গে কিন্তু একেবারে উল্টো পরিস্থিতি। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে পূর্বাভাস ভারী বর্ষণের, দক্ষিণবঙ্গে একেবারেই বর্ষণের সম্ভাবনা খুব ক্ষীণ। ঝড় বৃষ্টির সম্ভাবনা এই সময় হয়, কারণ এই সময় থান্ডারস্টর্ম হয় প্রচুর এবং স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা হালকা ঝোড়ো হওয়া বইতে পারে কোথাও কোথাও, কিন্তু সেই সম্ভাবনা খুব সামান্য এবং খুব সামান্য এলাকার জন্য। তবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি, সেখানে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং তাপমাত্রা যা বাড়বে তার থেকেও বেশি বাড়বে অস্বস্তি। অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প রয়েছে, আর তার ফলেই কখনো মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ বা কখনো রোদের তেজ থাকবে যখন পরিষ্কার আকাশ থাকবে। আর তার ফলেই একটা যে অস্বস্তিকর আবহাওয়া বা ফিল লাইক টেম্পারেচার, সেটা দক্ষিণবঙ্গে, বিশেষ করে তুমি দক্ষিণবঙ্গে যে ছবি বলছো, উত্তরবঙ্গে তো একেবারে উল্টো ছবি। তাহলে একদমই উত্তরবঙ্গের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বেশ কিছুদিন ধরেই। একেবারে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের এই এলাকা থেকে মণিপুর পর্যন্ত, অর্থাৎ পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারত পর্যন্ত পূর্ব ভারতের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা গেছে, যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। আর তার ফলেই প্রচুর জলীয় বাষ্প সেখানে যাচ্ছে। আর উত্তরবঙ্গে যে ওরিওগ্রাফিক্যাল সিচুয়েশন, তার উপর নির্ভর করেও সেখানে ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 2 জেলায় আগামী 24 থেকে 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টির সতর্কতা যেমন থাকছে, তেমনি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলা তো বটেই, কিছুটা এই উত্তর দিনাজপুরের অংশ। তবে ঝড় বৃষ্টি, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গের সব জেলাতেই।